মহামন্ত্রী কীচকের জয় হোক, মহামন্ত্রী কীচকের জয় হোক, মহামন্ত্রী কীচকের জয় হোক। দেখি কে মাতা আপনি আমার নামে জয় ধ্বনি দিচ্ছেন মা? বাবা কীচক, মাগো আমায় চিনতে পারছো না বাবা? না মা। আমি যে তোমার গুরু মা কীচক। গুরু মাতা? হ্যাঁ বাবা হ্যাঁ। মাগো অপরাধ মার্জনা করবেন মা। মা এসেছেন যখন আমার এই রত্নময় সিংহাসন গ্রহণ করুন মা। বেশ বাবা বেশ, তাই আমি তোমারই কথা মতো তোমার এই রাত্র সিংহাসন আমি গ্রহণ করছি বাবা, আমি গ্রহণ করছি। মাগো এই অধম সন্তানের সভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। বেশ বাবা বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি বাবা। তোমারই মঙ্গল হোক বাবা, তোমারই বংশ রক্ষা হোক, তোমারই মঙ্গল হোক বাবা। আচ্ছা মা, বলো বাবা। আপনি বলতে পারেন ওই মৎস্য দেশের কোন সংবাদ? বাবা কীচক, ওই মৎস্য রাজ্যের সমস্ত সংবাদ তো এখন আমার কাছে রয়েছে বাবা। মাগো হ্যাঁ বাবা হ্যাঁ। মৎস্য দেশের সমস্ত সংবাদ আপনার কাছে? হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে বিলম্বের নাহিক প্রয়োজন মাতা। বলুন না মা বলুন, জানতে বড় ইচ্ছে হয় ওই মৎস্য দেশের সংবাদ। বাবা কীচক, আমি যদি মৎস্য রাজ্যের সমস্ত সংবাদ তোমাকে শ্রবণ করাই, তুমি কি নিজেকে ঠিক রাখতে পারবে তো বাবা? এমন কি সংবাদ যে আমি নিজেকে স্থির রাখতে পারবো না? বলুন না মা বলুন। বেশ, তাহলে আমি বলছি, তুমি শ্রবণ করো বাবা, তুমি শ্রবণ করো। ওই মৎস্য রাজ্য মাঝে যে ঘরে বিপদ হয়েছে কিছু। হ্যাঁ বাবা হ্যাঁ। বিপদ? হ্যাঁ বাবা হ্যাঁ। মা কিসের বিপদ? আজ 3 দিবস হলো ওই মৎস্য রাজ্যের মৎস্যাধিপতি বিরাট ভূপালের 3টি পুত্র মারা গেছে। মাগো আপনি না আমার গুরু মাতা, কি চাই? আমার গুরু মাতা হয়ে এমন সংবাদ দিলেন আমার কর্ণের মধ্যে। কি চাই? এই সংবাদ শোনার সাথে সাথে নিজেকে মনে হয় কেন কেন বললো না আকাশ থেকে বাচ্চা, বললো না কেন আমার মস্তকে ভেঙে। আমি যে নিজেকে স্থির রাখতে পারছি না। কিছু না, এই কথা ভুল করেও মুখে এনো না কিছু। তোমার ওই কথা আছে, আমি আর কর্ণে শ্রবণ করতে পারছি না কিছু। আমি আর শ্রবণ করতে পারছি না কর্ণ মা। আচ্ছা বাবা, বিরাট ভূপালে যদি পুত্রগণ মারা যায় তাতে তোমার কি এসে যায় বাবা? মাগো কেমন করে বলবো সে কথা? ওই বিরাট ভূপালের 3টি পুত্র এই হতভাগ্য কীচকের ভাগে নেওয়া। কীচক, আমি জানি কীচক, আমি জানি, সেই জন্যই তো এসেছি তোমার এই গৃহ মন্দিরে। আচ্ছা কীচক, আমাকে একটি সত্য কথা বলবে কীচক? কি কথা মা? তোমার কি ওই 3টে ভাগ্নে ছিল কীচক? মাগো আপনি হলেন আমার গুরু মাতা, আপনার কাছে আমি লুকায়িত করবো না মা। আমার এখনো একটি ভাগ্নে রয়েছে আমার ওই অন্তঃপুর মাঝে। কীচক, তোমার ওই ভাগ্নেকে আমার সম্মুখে নিয়ে এসে কীচক। মা আমি যে এনেছি তার জন্য একটি অক্ষয় পঙ্কজের মালা। আমি নিজে হস্তে তার গলদেশে পড়িয়ে যাব, চিরজীবনে চিরকাল অক্ষয় অমর হয়ে বেঁচে থাকবে কীচক। তাই নাকি মা? হ্যাঁ বাবা হ্যাঁ। আমার ভাগ্নে অক্ষয় হবে মা? হ্যাঁ বাবা। বেশ মা বেশ, মালা তো পরাবো মা। বাবা কিন্তু মা জানতে বড় ইচ্ছে হয় মা এই মালার গুণাগুণ মাতা। বেশ বাবা বেশ, তুমি যখন শ্রবণ করতে চেয়েছো এ মালা আমি কোথা থেকে পেয়েছি, এ মালার কি কি গুণাগুণ রয়েছে, আমি তোমায় এক এক করে প্রকাশ করে বলছি। তুমি শ্রবণ করো বাবা, তুমি শ্রবণ করো মা। গুরু তোমার পেয়েছিল মালা, এ মালা শঙ্করের কাছে গো। ওর তব পেয়েছিল মালা, এ মালা শঙ্করের কাছে গো। গুরু তোমার পেয়েছিল মালা,
এ মালা সদা শিবে কাছে গো ও গুরু তব পেয়েছিল মালা এ মালা সদা শিবে কাছে গো আর রৌদ্রেতে না শুকায় মালা জলে নাহি পচে গো আজ রৌদ্রে না শুকাই মালা জলে নাহি পচে গো আর রৌদ্রেতে না শুকায় মালা জলে নাহি পচে গো আজ রৌদ্রে না শিকাই মালা জলে নাহি পচে গো আর ঢেকিতে না যায় ফুটা মালা না পুড়ে আগুনে গো আজ ঢেকি না যাই গোটা মালা না পুড়িয়া গুনে গো আর ঢেকিতে না যায় ফুটা মালা না পুড়ে আগুনে গো আজ ঢেকিতে না যাই গোটা মালা না পুড়িয়া গুনে গো আরে অক্ষয় হইয়া রহে গো পরে গে জলে গো আজ অক্ষয় হইয়া রবে মালা পরে যে জঙ্গলে গো আরে অক্ষয় হইয়া রহে মালা পরে যে জলে গো আজ অক্ষয় হইয়া রবে মালা পরে যে জঙ্গলে গো চক্রে ওরে বাপ কি ওরে কি জগরে হে ওরে বাবি কি ওরে সামান্য মালা নয় রে ওরে কি জগরে হে ওরে 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 বাবি কি ওরে 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 সামান্য মালা নয় রে কি চগরে ওরে বাবি কি ওরে সামান্য ওরে মালায়া আয়া ওরে সামান্য মালা নয় রে কি চগরে এ ওরে সামান্য মালা নয় রে ওরে সামান্য মালা নয় রে আর সদা শিবে কাঠা মালা এ সামান্য মালা নয় রে ওরে সদা শিবে গাথা মালা এ সামান্য মালা নয় রে আর না তোলালে আপনি দোলে মালা ওরে এ সামান্য মালা নয় রে বিজয়ী করে ওরে মালা এ সামান্য মালা নয় রে আর অক্ষয় হইয়া রবে ওরে এ সামান্য মালা নয় ওরে না দোলালে আপনি দোলে এ সামান্য ওরে না দোলালে আপনি দোলে ওরে না দোলালে আপনি দোলে ওরে না দোলালে আপনি দোলে এ সামান্য মালা নয় না দোলালে আপনি দোলে এ সামান্য মালা নয় রে না দোলালে আপনি দোলে ওরে সামান্য মালা নয় রে মাগো শুনলে বাবা শুনলে ধন্য মা ধন্য ধন্য মা ধন্যবাদ তোমার বাণী মা বেশ মা বেশ ক্ষণকাল করুন অপেক্ষা এই মুহূর্তে আমি আমার ভাগ্নেকে
সংবাদটা পাঠিয়ে দিলাম। বেশ বাবা, বেশ। কোথায় কোথায় ভাগ্নে সদানিকা? আমায় ডেকেছো মামা? হ্যাঁ ভাগ্নে, তোমায় দেখেছি। কেন মামা? ইনি হলেন আমার গুরুমাতা, তাই গুরুমাতাকে প্রণাম করতে হয় বাবা। গুরুমাতা তব চরণে প্রণাম। এসো বাবা শতানিক্ষ, আমি এনেছি তোমার জন্য এই অক্ষয় পঙ্কজের মালা। আমি নিজে হস্তে তোমার গলদেশে পরিয়ে যাব, তুমি চিরজীবন চিরকাল অক্ষয় অমর হয়ে বেঁচে থাকবে। এসো বাবা এসো, আমি এই মুহূর্তে পড়ে যাচ্ছি তোমার গলদেশে আমার অক্ষয় পঙ্কজের মালা। কিচক, আমি তোমার ভাগ্নের গলদেশে মালা পরিয়ে দিলাম। হ্যাঁ বাবা। কিচক দেখো, তোমার ভাগ্নকে কত সুন্দর লেগেছে না বাবা? ভারী সুন্দর মানিয়েছে বেশ আমার কিচক, ভাগ্নে। বেশ, আমি তাহলে এখন আসি কিচক। এ কি মা, আপনি এক্ষুনি এলেন, এক্ষুনি চলে যাবেন? আমার যে গিয়ে অমঙ্গল হবে মাতা, জলযোগ করুন বাবা, কি তারপরে নিজেও গিয়ে যাবেন মাতা। বাবা কিচক, মা, আমি অন্য একদিন এসে তোমার বাড়িতে জলগ্রহণ করবো। মাগো অপরাধ মার্জনা করবেন, কিসের কারণে তোমা? বাবা কিচক, মাগো তোমার গুরুদেব তপস্যায় গেছেন, কখন এসে পড়বে তার জন্য যে আমি রান্না বান্না করতে হবে। তাই নাকি আর মা? তুমি কি চাও তোমার গুরুদেবের অসম্মান হোক? না মা, এই সম্বাদ যে শোনা আমার বড় পাপ মা। বেশ মা বেশ, যাবে বলে যখন মনস্থির করেছেন আপনি, যাওয়ার পূর্বে আমাকে আমার ভাগ্নেকে প্রাণ ভরে আশীর্বাদ করে যান মা। বেশ কিচক, বেশ, আমি যাওয়ার পূর্বে শুধু তোমায় দুহাত করে আশীর্বাদ করছি কিচক। তোমারই মঙ্গল হোক কিচক, তোমারই বংশরক্ষা হোক, তোমারই মঙ্গল হোক। এইবার আমার মনের আশাটা হইবে পূরণ কিচক। তুমি বলেছিলে না কিচক, তোমার ভাগ্নেকে দুহাত ভরে আশীর্বাদ করতে। না কিচক না, আমি তোমার ভাগ্নেকে দুহাত ভরে আশীর্বাদ করতে পারবো না কিচক। আমি যাওয়ার পূর্বে তোমার ভাগ্নেকে আশীর্বাদের পরিবর্তে দিয়ে যাব শুধু দুহাত ভরে অভিশাপ। তুমি মনে ভেবেছ কিছু, আমি তোমার ভাগ্নের গলদেশে অক্ষয় পঙ্কজের মালা পরিয়ে দিলাম, কিন্তু না কিচক না, এটা অক্ষয় পঙ্কজের মালা নয় কিচক, এটা হলো চারি পত্র ফুলে বসন্তের মালা। এইবার তোমার ভাগ্নের বসন্তের জ্বালায় একটু 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 করে ওই মৃত্যুর কোলে ঢলে পড়বে। ভাগ্নি সদানিক্ষ, মামা আর তোমার কোনো ভয় নেই বাবা। না মামা, তুমি নির্ভয় আমার এই অন্তঃপুর মাঝে খেলাধুলা করে বাবা। আর বইতে কিছু কাজ আমি সম্পূর্ণ করে আসছি। বেশ মামা। এই কি হচ্ছে আমার? আমি আর দাঁড়াতে পারছি না কেন? এসব কি বেরোচ্ছে আমার গায়ে? মামা, 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 বাবা, তুমি চলে যাওয়ার সাথে সাথে দেখো বাবা, আমার গায়ে কি সব বেরোচ্ছে বাবা। আমি যে পারছি না, আমার সারা শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে মামা। ওরে বাবা, ওরে বাবা, দুঃখ করিস না বাবা, দুঃখ করিস না বাবা, আমি যে তোকে শেষ রক্ষাটুকুনো করতে পারলাম না। ওই শীতলা গুরু মাতার রূপ ধারণ করে তোর গলে যে পরে দিয়ে গেছে চারি বন্ডের বসন্তের মালা। ওরে বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না। চল বাবা চল, আর আমরা এই করে এক মুহূর্ত নয়, এই মুহূর্তে তোকে আমি সঙ্গে করে নিয়ে যাবো ওই মৎস্য দেশে।